করব না, ঈদের নামাজ অবশ্যই পড়ি, ঈদের নামাজ কাজা করব না, তবে 5 ওয়াক্ত পড়া আমার দ্বারাই সম্ভব না। আমি একটা চাকরি করি, আমি একটা পজিশনে থাকি, আমার একটা বড় লেভেল আছে। হ্যাঁ না না, আমি নবান্নর ভিতরে থাকি, ওই নবান্নর ভিতরে জঘন্য কাজ করা যাবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রাব্বে জুল জালাল বলে উনি নিমো খারাপ, এরা ওরাদ নিমো খারাপ। ওই নবান্নে যাওয়ার যোগ্যতা আমি দিয়েছি, তাই গেছিস রে বোকা, তা না হলে নবান্ন তোর বাপ 14 গোষ্ঠী জায়গা পেত না। ওরে মুসলমানের ছেলে, দিল্লির পার্লামেন্টে বসে বসে আল্লাহকে ভুলে গেলে। আমার আল্লাহ পাক বলে, আমি যদি না চাইতাম তোকে দিল্লির ড্রেন সাফ করানো করতাম, তোকে দিয়ে ইঞ্জিন ভ্যান চালানো করতাম, তোকে দিয়ে পায়খানা সাফ করে মেথনের বাচ্চা করতাম রে। আমি তোকে পছন্দ করেছি, তোর মায়ের পেটে যত প্রোডাকশন হয়েছে সব কটা পড়ে আছে, শুধু তোকে নিয়ে গেছি। তোর আক্কেল শরম এখনো হলো না। তোর বাপ জীবনে পঞ্চায়েত কাপ ধোয়ার চাকরি পাই নাই, তোকে পার্লামেন্টে বসিয়েছি, এরপরে আমাকে কি করে ভুলে গেলি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ও আবার লোকের কাছে বলে আমি একটা পার্লামেন্টে চাকরি করি, ওইখানে হব্য জব্য পড়া যাবে না। আল্লাহ পাক বলে, চোখ দুটো খালি একবার আমাকে ফিরিয়ে দে, কোন শালা তোকে চাকরি দেয় একবার দেখছি, একবার খালি আমার চোখ দুটো ফিরিয়ে দে, মোড়ের মাথায় ভিড় করে খেতে হবে রে হারাম কর। তোকে আর পার্লামেন্টের চাকরির গরম দেখাতে হবে না, শুধু ঠ্যাং দুটো আমার ফিরিয়ে দে। আমি আল্লাহ দিয়েছি, আমার ঠ্যাং দুটো ফিরিয়ে দে। যদি ঠ্যাং দুটো ফিরিয়ে দিস, তাহলে সরকারি মিউনিসিপ্যালিটির গাড়িতে এসে তোকে তুলতে হবে, এমনি গাড়িতে তোকে কেউ তুলবে না। এরপরে আল্লাহকে ভুলে গেলে কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, এমনি যাদের ধারণা নামটা রাখবো না, তবে মোচো মানি দেবো, বিয়ে মৌলবি ডেকে পড়াবো, তবে জীবনে বিসমিল্লাহ বলে ভাত খাবো না, এরা হলো খাঁটি বেঈমান, ভেজাল বলো না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি মাল। ওয়াতাদনা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় কঠিন আযাব রেখেছি। ও 13 বেকার বাবাজিরা, এইরকম সমাজে মানুষ যারা মরে গেলে কলমাখানি দিয়ে কি করবে তারা? মৌলবীরা দোয়া করে কি করবে রে বাবারা? আমার বন্ধুরা, আমার আপনার আল্লাহওয়ালা ভাইরা, এখানে শুনিয়ে দিচ্ছে ওয়াতাদনা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য খাঁটি আযাব রেখেছি। আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আমার নাম শুনলে যেন মুসলমান মনে হয়, আমার জামা কাপড় দেখে যেন মুসলমান মনে হয়, আমি খেতে বসলে প্লেট দেখে যেন মনে হয় মুসলমানে খেয়েছে, গরু ছাগলে খেয়েছে এমন যেন ভাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি মুসলমানের ছেলে, আমি ঘুমিয়ে উঠে গেলে আমার বিছানা দেখে যেন মনে হয় মুসলমান শুয়েছিল, যেন বিছানা দেখে ভাবে না কোনো গরু ছাগলে শুয়ে গেছে, মানুষ এখানে শুয়েছিল না। কি গো বাবাজি, চেনা যায়? হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম এতটা রাতে, তাই শুনছেন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি আমার দিনে সাহায্য করো তো আমি আল্লাহ তোমার সাহায্য করব, তোমার কদম দুটো মজবুত করে দেবো। ও মুসলমানের ছেলে, তোমার কদম যখন মজবুত হবে, দুশ্মন তোমাকে টলাতে পারে না, দুশ্মন তোমাকে ফেলতে পারে না। যার কদম দুটো খোদা মজবুত করে দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা তাকে হেলাতে পারে। বললে হুজুর গল্প তো বললেন, একটা নমুনা আছে আপনার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আবু জেহেল কোনোভাবে তাড়াতে পারছে না, তো চিন্তা করছে ছলে বলে কলে কৌশলে যেমন কোনো দেশ ছাড়া করতে হবে, কারণ এ দেশে থাকলে আমাদের আর টিকতে দেবে না। কথা বুঝতে পারছেন বাবাজি?
বুঝতে পেরেছেন? তো চিন্তা করছে কি করা যায়। একদিন শুনিয়েছে, শোনো মোহাম্মদ, তুমি তো আমাদের কথা শোনো না, কাল সকালে তোমাকে কুস্তির ময়দানে লড়ে জিততে হবে। যদি জিততে পারো তাহলে বুঝবো তুমি ঠিক থেকে যাবে, আর যদি হেরে যাও তাহলে মক্কা থেকে তোমাকে চলে যেতে হবে। আচ্ছা, যুদ্ধের সাথে ধর্মের কি সম্পর্ক? কিন্তু কোনোভাবে তাড়বো, কথা বুঝতে পারছেন না, কোনোভাবে করে তাড়বো, এটাই হচ্ছে ফিকির। এই চিন্তা করে আল্লাহ নবী বললেন, হ্যাঁ তাই হবে। কার সাথে লড়বে? আবু দুজানা। গোটা মক্কার মানুষের লোম ঠাড়ো হয়ে গেছে, এ কি করলো, এ কি সর্বনাশ, আবু দুজানার সঙ্গে, এটা তো অন্যায়। কারণ আবু দুজানা বিখ্যাত একজন, কি নিয়ে যায় রে, দেখ কার কি নিয়ে পালিয়েছে, দেখ কি নিয়েছে, কি ও আটাটা, যা বাবা যা, অনেকগুলো বাচ্চা আছে, খাকো যা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আবু দুজানা হলো মক্কার সব থেকে বড় একজন কুস্তি লড়াই খেলো মানুষ, লড়াকু, এবং শুধু লড়াকু নয়, গোয়ারও বটে। ওর সাথে যে লড়বে তাকে সুযোগে পেলে তুলে এমন কাচাড়বে কানুনের বাইরে, মানে হয় মরে যাবে, আর তাহলে বেঁচে থাকলে সারা জীবন অচল হয়ে যাবে, আর লড়তে পাবে না। এরকম একজন গোয়ার, কোনোদিন কারোর কথা শোনে নাই, অকুত ক্ষমতার মালিক, সজনে কিল মারলে পাথর পর্যন্ত ভেঙে যায়, এরকম ক্ষমতার মালিক। আল্লাহ নবী একেবারে বাচ্চা ছেলে তার সামনে বলে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে তাই লড়বো। এই খবরটা যখন মক্কায় গড়িয়ে গেছে, আল্লাহ নবীর সব থেকে ভালোবাসার চাচা আবু তালেবের শুনে তো বাস চোখ দাঁড়িয়ে গেছে, এ কি করেছে বোকা ছেলেটা, আমাকে জিজ্ঞাসা না করে হ্যাঁ বললো কেন, কি করা যায়। সন্ধ্যেবেলা খবরটা শুনে পা 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 করে আগিয়ে গেছে আল্লাহ রাসূলের ঘর পর্যন্ত। ঠিক সে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের মেহনতের পর উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত নিয়ে মেহনতের পর সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শুয়েছে, আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের মোবারক মাথার উপরে হাত দিয়ে মেসেজ করছে যে আল্লাহ রাসূল একটু আরামে ঘুমাবে, শরীরটা ফ্রি হবে, আল্লাহ রাসূলের ঘুমানোর ব্যবস্থা করছে। দরজার কাছে আওয়াজ দিয়েছে, কে? তো নিচে থেকে ডাকছে, মুহাম্মদ ঘরে আছো? আওয়াজ শুনে বুঝতে পেরেছে চাচা। তো আম্মাজান খাদিজা বলছে, আপনি আরাম করুন, আমি যাচ্ছি। টুকটুক টুকটুক করে দরজার কাছে এসে বললেন, চাচাজি কিছু বলবেন? বলে, মুহাম্মদ আছে? বললে, হ্যাঁ। একটু ডেকে দাও না মা, খুব দরকার। এই ডেকে দাও না মা দরকার বলা কি পিছনে আল্লাহ রাসূল এসে দাঁড়িয়ে গেছে। চাচা কিছু বলবেন? বলে, কি শুনলাম তোমার জন্য। বলে, কি? বলে, শুনলাম তুমি কুস্তি লড়ার জন্য প্রতিযোগিতায় হ্যাঁ বলেছ। বললে, হ্যাঁ। বললে, বোকা ছেলে, আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো, আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো তুমি আবু দুজানাকে চেনো? বললে, না। কোনোদিন দেখেছো? বললে, না। তাহলে তুমি হ্যাঁ বললে কেন? ও এত গোয়ার আর এত বেয়াদব, কারো কথা শোনে না। তুমি বাচ্চা ছেলে, কখনো কুস্তিতে আসো নাই, একেবারে লড়লে তো আবু দুজানার সঙ্গে পারবে? তুমি জিততে পারবে? তুমি আবু দুজানাকে দেখো নাই, তুমি জানো না। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি আবু দুজানা দেখি নাই, আবু দুজানা চিনি না,
আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই, চেনেন না, বলুন সুবহানাল্লাহ। আপনি যান, কাল সকালে দেখবেন, যান। আবু তালেব তবুও যাচ্ছে আর বলে যাচ্ছে, বাপ যেটা করিস ভেবে করিস। বড় বিপদের মুখ থেকে কমপক্ষে অল্পেতে বেঁচে যাওয়া ভালো, যুদ্ধের ময়দানে না যাওয়াটাই ভালো। লোকে হয়তো কিছু কথা বলবে, কিন্তু প্রাণে বাঁচা যাবে। আল্লাহ নবী বললেন, চাচা আপনি যান, কাল সকালের কথা কাল সকালে হবে, চলে যান। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বিছানায় শুয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা সেই সেবা, সেই ভালোবাসা, তিনি মাথায় হাত বুলাচ্ছেন, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়েছে। আল্লাহ রাসূলের চোখটা লেগেছিল, চেহারায় যেমনি গরম পানির ফোঁটা পড়েছে। তাকিয়ে দেখে আম্মা জান খাদিজার সেবা চলছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। উঠে বসলেন, টেনে কোলে নিলেন আর বললেন, খাদিজা কিসের জন্য কাঁদছো? কষ্ট হচ্ছে? বললেন না। কেউ কিছু খারাপ কথা বলেছে? বললেন না। কোনো দুঃখ মনে পড়েছে? বললেন না। তবে কাঁদছো কেন বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি মক্কায় ব্যবসায়ীদের রানী ছিলাম। তাই ব্যবসায়ীদের রানী হওয়ার কারণে বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো, বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কুস্তির আসরে আমি চিফ গেস্ট হয়ে গেছি। তাতে আবু দুজনাকে খুব কাছ থেকে দেখেছি। লোকটা এত গোয়ার আর এত বদমেজাজ, আজ পর্যন্ত এরকম মানুষ আমার নজরে পড়ে নাই। আপনি কেন বলতে গেলেন হ্যাঁ কুস্তি লড়ব? আপনি চেনেন না, জানেন না, এই অজানা মানুষের সঙ্গে আপনি লড়তে শুরু হয়ে গেলেন। আমার বাবাজির, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খাদিজাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছে, এই জন্য কাঁদছো? বললে হ্যাঁ। বললে, শোনো খাদিজা, তুমি তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো নাই। ওটা কালকে দেখবে, ওটা কালকে দেখবে। রাত কেটে গেছে, খাদিজার বিছানায় রাত কেটে গেছে, কিন্তু চোখের ঘুম এসে আটকায় নাই। ফজরের নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, পরওয়ারদিগারে আলম, মাবুদ, তো দিনের কাজ করার জন্য আমি গুনাহগার তৈরি, কিন্তু দেশের মানুষ, তোর বান্দারা আমাকে সে রাস্তায় যেতে দেবে না, বাধা হয়ে গেছে। আজ এক বিপদের সম্মুখীন দাঁড়িয়ে গেছে তোর উম্মত, তোর বান্দা দাঁড়িয়েছে, আর আমাকে সেই মুখে ফেলেছে। এ রাব্বুল আলামিন আল্লাহ, ইজ্জতের মালিক তো তুমি, বেইজ্জতের মালিক তো তুমি, সবকিছু তুমি কান্নেওয়ালা। তাই তোমার উপরে ভরসা রেখে আমি কথা দিয়েছি, আমি কথা দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক টাইমে, সময়ে, ঠিক টাইমে নাস্তা পানি করে ঘর থেকে বার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজা পর্যন্ত আগিয়ে দিয়েছেন, তাকিয়ে আছেন আল্লাহ রাসূলের দিকে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ, তোমার হাবিব চলেছে, আমি গুনহেগার, তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, তুমি তোমার হাবিবের হেফাজত করে নিও, তুমি তোমার হাবিবের হেফাজত করে নিও। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, খাদিজার দোয়া, রাসূলের আল্লাহর কাছে চাওয়া, দুটোই মকবুল। আল্লাহর নবী যখন পা পা করে চলেছে, তো আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে, লব্বাইক লব্বাইক ইয়া রাব্বি,
লাব্বাইক, তৈরি? বলে জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস, আমার হাবিবের পদযুগলকে একটু মজবুত করে দিস। তো জিবরাইল শোনাচ্ছে, রাব্বি আল্লাহ, শুধু আপনার ইশারাটাই যথেষ্ট ছিল, আপনি যখন বলে দিয়েছেন বাকিটা এবার আমার হাতে ছেড়ে দিন। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পা পা করে মক্কার ময়দানে চলেছে, কাবা সাহানের সামনে এসেছে, হাজারো মানুষ চারিদিকে কাতার বেঁধে দাঁড়িয়ে আছে। আজ আবু দুজনার সঙ্গে যুদ্ধ হবে মুহাম্মাদের, দেখতে হবে কে হারি আর কে জেতে। যদি হেরে যায় মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে, আর যদি আবু দুজনা হেরে যায় তো তাহলে বিশ্বে রেকর্ড হয়ে যাবে যে আবু দুজনার মতো মানুষকে মুহাম্মদ হারিয়ে দিয়েছে। আবু জেহেল ওদিকে উলঙ্গ নারী নিয়ে এসে, নর্তকীদের নিয়ে এসে আনন্দের মেলা বসিয়েছে, শরাব পান করছে আর মেয়েদেরকে নাচাচ্ছে, আর বলছে আজ আমাদের দুশ্মন বিদায়, আজ মুহাম্মদকে মক্কা ছেড়ে পালাতে হবে, আজ তাকে আটকাবার কেউ থাকবে না, আজ তাকে বিদায় নেবার জন্য চরম ষড়যন্ত্র করেছি, যেখান থেকে সে রেহাই পাবে না। আবু দুজনাকে এত তাতিয়েছে আর এত বেশি তাকে উপসেছে যে আবু দুজনা সে একেবারে গন্ডারের মতো মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে, আর সেই নর্তকীর দিকে তাকিয়ে বলেছে, সব তোর, খালি যুদ্ধে জয়ী হয়ে একবার দেখা, সব তোর। আবু দুজনা সেই মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ চারিদিকে ঘিরে গেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে গিয়ে পৌঁছেছে তো আবু তালেব বলছে, বাবু একবার ভেবে দেখ, এখনো সময় আছে, পারবি তো, পারবি তো? বললে কেন? বলে আবু জেহেল ওদিকে দেখ কেমন করে এলান করছে, কিরকম জোর আওয়াজে ঘোষণা করছে, আজ মুহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দেবো, হারলেই তাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে, আর তাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আস্তে আস্তে যান, গিয়ে বলেন কানের কাছে, ওই আবু জেহেল, মুহাম্মদ হারলে মক্কা ছেড়ে চলে যাবে, কিন্তু তোর আবু দুজনা হারলে তুই কোথায় যাবি? যা জিজ্ঞাসা করিস। বলে যাবো, যাবো বলছিস তো? বলছে চাচা বললাম তো, যাও না। আবু তালেব গিয়ে আবু জেহেলকে বলেছে, আরে মুহাম্মদ তো হেরে গেলে মক্কা ছেড়ে যাবেই যাবে, কিন্তু তোর আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি? যেমনি বলেছে সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাফিয়ে উঠে বলেছে, চুপ করো, ওই আশা করি বসে থাকো আবু দুজনাকে হারাবে, ওই স্বপ্ন দেখো গা, যাও। ভাইপোর সঙ্গে তুমি কোথায় পালাবে, রাস্তা দেখো, তোমার একটা ঠিকানা দেখে নাও, তোমারও হবে। আবু তালেব এসে বলছে, ভাইপো এরকম কথাবার্তা, বলছে ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাইম হয়ে গেছে, চলুন আপনার দুজনাকে নামান। যেমনি আবু দুজনাকে নামতে বলেছে, ও একেবারে যুদ্ধের সাজে, কুস্তির সাজে সজ্জিত হয়ে সেই রকম নিজের কুস্তির পোশাক পরে ঝাঁপ দিয়ে জমিনে পড়েছে। মনে হচ্ছে যেন জমিনের মাটি পাথরের উপরে লাফিয়ে পড়েছে, মনে হচ্ছে পাথর যেন গর্ত হয়ে যাবে, মাটি ফাঁক হয়ে যাবে, মাটির যেন ভূমিকম্পের মতো আওয়াজ। আবু দুজনা নেমে সিংহের মতো আওয়াজ নিয়ে শোনাচ্ছে, আয় আজ আমার সঙ্গে লড়বে, দেখি মক্কার কার সন্তান এমন, কে তার মায়ের এতটা দুধ খেয়েছে যে আজ আমাকে হারাবে। আবু দুজনা নেমে কুস্তির ভাজে গোটা শরীর যখন ভেজে নিয়েছে, বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালকা মুচকি মুচকি হাসতে হাসতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি মাটিতে পা দিয়েছে, কুস্তির ময়দানে পাটা রেখেছে, আল্লাহ নবীর পা রাখা ছিল কি জিবরাইল গোটা বডিটাকে কভার করে দিয়েছে, আর সামনে জিবরাইলের সুরাত দাঁড় করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসানি আও আদনা। আমি রাসূল বলছি, যেদিন গারে হেরার সামনে দাঁড়িয়েছে জিবরাইল এসে আসমানে মনে হচ্ছে মাথা লেগে আছে, পদযুগল পৃথিবীর দুই প্রান্তে আর দুটো ডানাতে গোটা পৃথিবী ছেয়ে আছে, ওই রকম জিবরাইলের চেহারাটা আল্লাহ নবীর সামনে যখন ধরেছে, আর আল্লাহ নবী যখন তার পিছনে গার্ড হয়ে আছে, চেহারা আল্লাহ নবীর, আওয়াজ আল্লাহ নবীর, কিন্তু বডিটা গোটা জিবরাইলে যখন আটকে দিয়েছে, আবু দুজনা প্রথম দেখেই চুপ করে গেছে, আওয়াজ প্রথমে বন্ধ। যুদ্ধের ময়দানে যখন দুশ্মনের আওয়াজ বন্ধ হবে তখন জেনে রাখবে অর্ধেক পরাজয় তাকে ধরে নিয়েছে, আর তাকে আগাবার শাস্ত্র নেই। যেমনি বলেছে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ধরো আমাকে। আল্লাহ নবী বলেন তুমি আমাকে প্রথম ধরো, যদি ধরে রাখতে পারো তাহলে বুঝবো তোমার ক্ষমতার জোর আছে। যেমনি হাতটা বাড়িয়েছে ধরবো বলে আল্লাহ নবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলা দিয়ে হাতটা পেতে দিয়েছে। জিবরাইল দুটো হাতে তুলে নিয়ে গোটা ময়দানে ঘুরে ধাম করে যেমনি কাচারা দিয়েছে, এক কাচার খেয়ে জমিন ভূমিকম্পের মতো কেঁপে গেছে। আবু জেহেল মনে মনে করছে দুজনা জিতে গেছে, জোরে ঢোল বাজিয়ে দিয়ে মেয়েদের নাচাচ্ছে। লোক ছুটে গিয়ে বলছে বেঈমান বন্ধ কর, তোর দুজনা হেরে গেছে, মোহাম্মদ হারে নাই। মোহাম্মদ দুজনাকে তুলে কাচারা দিয়েছে, ছোট ছেলের মতো মুরগির বাচ্চার মতো থরথর থরথর করে কাঁপছে। আবু জেহেল ছুটেছে, বলছে কি রে কি হলো? বলছে হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, চ পালিয়ে চ। বলছে না হয় নাই, আরেকবার হবে, ওটা ভুল করে হয়ে গেছে। আবু তালেব ছুটে গিয়ে বলছে পালাবার রাস্তা দেখ, তোর দুজনা কিন্তু হেরে গেছে, চল পালা, পালাবার রাস্তা দেখ। বলছে দেখ বোকা কথাকার, ভুল হতেই পারে, ও একবার ভুলে হয়ে গেছে, আরেকবার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে না, আরেকবার নয়, হেরে গেছে তো হেরে গেছে। আল্লাহ রাসূল বলছে চাচা আরেকবার 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 লাগতে পারো, আরেকবার নামতে পারো। যখন ঘোষণা হয়ে গেছে আরেকবার নামবে, তখন আবু জেহেল বলছে আবু দুজনাকে ধর ধর। তো বলছে আবু জেহেল আমি পিছনে আছি, তুই আগে ধর। বলছে কেন? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না, কারণ আমার চোখে যেটা পড়ছে সেটা তোর চোখে পড়ে নাই। তুই যাকে ধরতে বলছিস আমার আন্দাজে কুলাচ্ছে, ধরবো কি করে? আমার গোটা বাহুতে তার একটা জ্যাং ধরতে পারা যাবে না। মেয়েদের মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞান শুনতে পাশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ধরে আর ঠ্যাং ধরে কুত্তার বাচ্চার মতো ঝুলিয়ে যখন নিয়ে চলেছে, তো তখন আবু দুজানা বলছে মোহাম্মদ আমাকে ফেলিস না, আমাকে ফেলিস না, আমি হেরে গেছি স্বীকার করে নিচ্ছি, তুই যেন আমাকে জমিনে ফেলিস না। এমনিতে একবার পরে আমার যা হবার হয়ে গেছে, এর পরে ফেলে দিলে আমি মরে যাব, তুই যেন আমাকে কোনদিন ফেলিস না। আল্লাহ নবী বলেন সারা জীবন মানুষকে কাচড়েছো, সারা জীবন এমনি করে কাচার মেরে মানুষকে শেষ করেছো, আজ একবার কাচার খেয়ে দেখো এই জমিনের উপরে কাচার খেলে কতটা লাগে। সেদিন আবু দুজানা থরথর করে কেঁপেছে আর বলেছে না রে আমাকে আর মারিস না, বুড়ো হয়ে গেছি, শেষ সময়ে আমার আর মার খাওয়ার মতো শরীর নেই, আমাকে মারিস না। মেরে মহতম দোস্ত বুজুর্গ রাব্বে জুল জালাল বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার নবী আমার দ্বীনের সাহায্য করার জন্য রাত আর দিন সমান করে দিয়েছে, জীবন আর যৌবন সমান করে দিয়েছে। মায়ের কোল থেকে শুরু করে আজও পর্যন্ত সমানে মেহনত করে চলেছে দ্বীনের সাহায্যের জন্য। নবী আগে এসেছে, আমি আল্লাহ পাক আমার নবীর সাহায্যের জন্য আমার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, নমুনা রেখেছি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমি আল্লাহ পাক যে আমার দ্বীনের সাহায্য করবে আমি তার সাহায্য করব, আর পৃথিবীতে তার পদযুগলকে মজবুত করবই করব। সেজন্য বন্ধু কি লিখে আর এইটা বলে এটা বাদ দিয়ে আগামী বছর জলসার বলে, এটা বলে কোনটা বলে আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের মনেরা। সেজন্য এতক্ষণে শীতে রাতে বসার মতো মানুষগুলো না থাকার পরেও আপনাদের আমি এতক্ষণ কথা শোনালাম। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই কোরআন যাদের বিশ্বাস, ওই কোরআন যাদের নিঃশ্বাসে, ওই কোরআন যাদের বিশ্বাসে, ওই কোরআন যাদেরকে নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য বলছি মসজিদের কাজ আপনারা জানেন যে মসজিদের কাজ অনেকটা হয়ে গেছে, আর সামান্য বাকি থেকে গেছে। মসজিদের সামান্য কাজের জন্য কিছু পাথর লাগবে, কিছু বালি লাগবে, তাই তো? পাথর বালি আর কি, আর সিমেন্ট, যেটা দিয়ে পাথরটাকে বসাবে, পাথরটা বসবে আর তার বসানোর জন্য যে জিনিস লাগবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কত পাথর আছে? পাথর কত ফুট আছে? কত ফুট পাথর বলে এখানে? আরে হ্যাঁ, কত ফুট পাথর বলতে হবে তো? 250 স্কোয়ার ফুট পাথরের জন্য ইনশাল্লাহ পাথর এসে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। বলেন আমরা যারা বসে আছি আমাদের ক্ষমতা মোতাবেক আল্লাহ পাক শোনাচ্ছেন পাক্কা ইমানদারের নমুনা ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, যখন কোনো মানুষ তার কাছে এসে হাতটা বাড়াবে তার ক্ষমতা মোতাবেক সে হাতটা তুলে সাড়া দেবে। আপনাদের কাছে জরুরি নয় যে 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, না আমার বন্ধু। এই অসুস্থ শরীর আপনাদের বলছি, আমি আগেও বলেছি এখনও বলছি যে যারা কথা শুনেছেন, কথা শুনছেন,
তাদের কাছে বলছি আগামী দিনে এই এতটা রাতে কথা বলানোর জন্য আর আমাকে আনার প্রয়োজন নেই। এখন বাংলায় অনেক বক্তা আছে, আনুন, কিন্তু কথা বলানোর হলে ওই 10টা, 10:30টার মধ্যে, 11টার মধ্যে শেষ করবেন, এরকম ভেবে করবেন। এতদিন আজকে দিনের শেষ সময়ে আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আমি আর আপনি আল্লাহকে ভালোবেসি। আখেরাত আমার মঞ্জিল, আমাকে বানাতে হবে, আমার আখেরাত আমাকে সাজাতে হবে। এই জন্য আমি আমার আখেরাতকে সাজানোর জন্য বলেন 2টো করে 1000 টাকা কজন বন্ধু আছে হাত তুলি, যারা সিমেন্ট আর বালি কেনার জন্য বলেন কোন বন্ধু আছেন? 2টো 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? জহিরুদ্দিন খাঁ। দ্বিতীয় বন্ধু চট করে বলেন, তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় বন্ধু জহিরুদ্দিন খাঁ। জহিরুদ্দিন খাঁ। আর একজন বন্ধু জহিরুদ্দিনের জোড়া আর একটা বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? ওই পিছনে